দীর্ঘ সময় ধরে তিনি বন্যপ্রাণ উদ্ধারের কাজের সঙ্গে যুক্ত। এখনও পর্যন্ত প্রায় 10,000-এরও বেশি সাপ উদ্ধার করেছেন। এছাড়াও উদ্ধার করেছেন বিভিন্ন প্রজাতির পাখি, পশু ও চিতাবাঘ। তবে বিন্দুমাত্র ভয় নেই তার এই কাজে। আজও জেলার কোনো এলাকায় বন্যপ্রাণ উদ্ধারের খবর এলেই ছুটে যান তিনি সেখানে। বর্তমান সময়ে বহু মানুষের কাছে প্রশংসাও পান তিনি অনেকটাই। আমি সাপ হাতে নিই, তখন বুঝতাম না যে ওটা বিষধর না নির্বিষ সাপ। সেটাকে ভালোবাসার জন্য হাতে নিয়ে নিয়েছি ভুলবশত, মানে আদর করার জন্য। তো সেখান থেকে সূত্রপাত। তার পরবর্তীতে সাপ নিয়ে সাপটা বেশি ভালো লাগে সমস্ত পশু পাখির মধ্যে, এবং তারপর ধীরে ধীরে সাপ নিয়ে পড়াশোনাও করি, কোনটা বিষধর সাপ, কোনটা নির্বিষ সাপ, কার কী ক্যারেক্টার। তারপরে ধীরে ধীরে সাপ রেস্কিউ শুরু করি, এবং মানুষের বাড়িঘর থেকে যে সাপগুলো আটকে পড়ে, সেখান থেকে সেগুলোকে উদ্ধার করা। একাধিক সাপ উদ্ধারের পাশাপাশি কোচবিহারের দুবার চিতাবাঘ উদ্ধারের কাজেও তিনি সহায়তা করেছেন বন দফতরের সঙ্গে। সেই দুই উদ্ধার কাজের সময় তিনি বেশ কিছুটা আহত হয়েছিলেন। তার কাঁধে এবং পায়ে কিছুটা আঘাত লেগেছিল। তবুও তিনি বন্যপ্রাণকে বিন্দুমাত্র ভয় পান না। উল্টে তার এই কাজকে তিনি আনন্দের সঙ্গে করে থাকেন। বর্তমান সময়ে তার কারণে বহু মানুষ সাপেদের সম্পর্কে এবং অন্যান্য বন্যপ্রাণীদের সম্পর্কে অনেকটাই সংবেদনশীল হয়েছে। আগামী দিনে তিনি এই কাজ চালিয়ে যাবেন। হ্যাঁ, দুটোতেই অল্প অল্প আহত হয়েছিলাম। প্রথমটাতে তো ওই পিঠের মধ্যে মাথার উপর দিয়ে লাফ দিয়েছিল, তখন পিঠে একটু নখের আঁচড় লেগেছিল। আর সেকেন্ডেরটায় একটা কামড়ও দিয়েছিল পায়ের মধ্যে। তো অ্যাকচুয়ালি ওকে বাঁচানোর জন্যই আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যাতে ও অন্য কোথাও পালিয়ে যেতে না পারে, কারণ এটা একদম পুরো শহরের মধ্যে লেপারটা ছিল। তো ও যদি অন্য কোথাও চলে যেত, অন্য লোক যদি ইনজিওর্ড হতো, তখন স্বাভাবিকভাবে হয়তো ওকে শুট অ্যাট সাইডের অর্ডার হতেও পারত। দীর্ঘ সময় অতিক্রম হয়েছে, বয়সের সঙ্গে তার অভিজ্ঞতাও পরিপূর্ণতা লাভ করেছে অনেকটাই। তবুও তিনি মনে করেন তার আরও অনেকটাই শেখা বাকি বন্যপ্রাণ সম্পর্কে। বর্তমান সময়ে তিনি বন্যপ্রাণ সম্পর্কে যতটুকু জানেন তা তিনি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান। তাই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প করে থাকেন তিনি। তবে আগামী দিনে এই বন্যপ্রাণ উদ্ধার ও সংরক্ষণের বিষয় নিয়ে আরও বহু মানুষকে এগিয়ে আসা উচিত বলেই জানাচ্ছেন তিনি। তো স্বাভাবিকভাবেই আমার বাড়িতেও ছিল, আছে এখনো কিছুটা। তো আ আ তারা মনে করে যে একটা বিপদ হতেই পারে, আমারও হতে পারে অ্যাক্সিডেন্ট কিছু একটা। তো সেই জায়গা থেকে সবাই ভয় পায়। তো তাদেরকে আমি এটাই বোঝাই যে হু ইজ টু বিল্ড দ্য ক্যাট? মানে কাউকে তো দায়িত্বটা নিতেই হবে। কারণ আমার বাড়িতেও যদি সাপ বেরোতো, এবং আমিও যদি আ কাউকে না কাউকে ডাকতাম, সেরকম যদি পেতাম না, তাহলে তো তখন সেটাও প্রবলেম হতো। আর শুধু সাপ নয়, আরো বিভিন্ন পশু-পাখিও তো আ আমাদের রেস্কিউ করতে হয়। তাকে দেখে এখনও পর্যন্ত বহু মানুষ বন্যপ্রাণ সংরক্ষণের প্রতি আগ্রহী হয়েছেন। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।